জগৎ পিতা হতে পারবো না। জগৎকে নতুন মিঠাই পাবে না, আমি জগৎ পিতা হতে পারবো না, অসম্ভব। পিতাময় সদাময় বলেছেন তিনি, পরিবারে পদ্মাবতী যাও তুমি ওই মর্তলোকে, মর্তলোকে গেলে রাজা চন্দ্রহার তবু চরণে যদি দেয় 5টি পুষ্প তবে বিশ্বপূজিত হতে পারবে। কিন্তু ওই দাম্ভিক মণিকে চন্দ্রহারকে বারবার বুঝিয়ে বললাম, সাড়ে কাপড় ছিল মানে সারনা ঘাট দিয়া কিছু হতে চন্দ্রহার মানে বাড়ি দিয়া আমার বিষাক্ত ফণি দিয়ে এই ধরাধাম থেকে শেষ করে দিয়েছি। তবুও সেই চন্দ্রহার দিলে তবে কি আমি দেবীত্ব অর্জন করতে পারবো না? আমি জগতে পূজিত হতে পারবো না, বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না? নহে নহে, আমি হচ্ছে শিবনন্দিনী পদ্মাবতী, অষ্টরাগের জননী। অতি ছলে ভালো জানি আমি, জগতে পূজিতা হতে হলে যা কর্ম করতে হয় আমি তাই করব। কিন্তু আমি চাই বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে। কিন্তু কে বলে দেবে, কে বলে দেবে, কে আমার প্রতিকার করে দেবে? রয়েছে আমার নেতরা দিদি, তাকে যদি আমি না স্মরণ করি তবে তো জগৎ মাঝে আমি জগৎ পূজিত হতে পারবো না। দেখা দাও দিদি, দেখা দাও, এসে দেখা দাও। পড়িয়াছে ঘর বিপদের দিদি, এসে রক্ষা করো তুমি, রক্ষা করো তুমি দিদি, তুমি রক্ষা করো। দেখা দিদি গো, দেখা
এসেছে দিদি। আশীর্বাদ করি বলে তুই এই বিশ্ব মাঝে বিশ্ব পরিচিকা। সে কি দিদি? হ্যাঁ, কি মতে আমি জগতে পূজিত হব দিদি? তোমার চুক্তি রয়ে গেলাম ওই চন্দ্রহরের নিকটে ছন্দ ওই চম্পকনগর সরে কাপু ছিল বলে স্বর্ণ ঘরে দিও কিছু হতে চন্দ্রহর চন্দ্রহর মারে হেতালের বাড়ি দিও বলছিস? ওই ছয় পুত্রকে আশীর্বাদ নেই তবু ওই দুষ্ট চন্দ্রহর দিল না আমার রাঙা চলে পুষ্পজল ওই চন্দ্রহরকে সাথের মর্মটি ঘাট দিয়েছি তবুও দিল না দিদি। এ কি বলছিস মনসা? সে সামান্য মানব হয়ে তার এতই অহংকার, এতই গর্ব যে সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে চলেছে বা দেবী সম্পর্ক। তাই তো মনসা তার তুই এক এক করে ছয় পুত্র কেড়ে নিয়েছিস, কেড়ে নিয়েছিস লক্ষ্মীর বাগান, কেড়ে নিয়েছিস তার মন্ত্রের মন্ত্র। তাই তো তার ছয়টি পুত্রকে কেড়ে নেওয়ার পর এই চন্দ্রধর পুত্র সঙ্গে কাতর হয়ে পড়েছি। তাই তো তার মুখে তোকে হাসি ফোটাতে হবে। হাসি? হ্যাঁ, যার সেই বিষাক্ত চন্দ্রহরকে কখন আমি এই ধরাধান থেকে শেষ করে দেব না। যদি চন্দ্রহরকে মেরে দিই তবে তো আমি জগতে পূজিত হতে পারবো না। সত্যই সে হচ্ছে আমার পরম শত্রু। ওই শত্রুর মুখে হাসি মনসা, কিছু অসম্ভব বাণী। মনসা কিছু পেতে হলে কিছু দিতে হয়। তবে 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 তোকে কি করতে হবে জানিস? তার ঘরে পুত্র সন্তান জন্ম দিতে হবে। মনে পড়ে না তোর সেই দিনের কথা? পুত্র সন্তান, হ্যাঁ, আর গৃহে পুত্র সন্তানের জন্ম দেব। তারপর দিদি তারপরে এই দেবে আমার রাঙা চলে পুষ্পজল। অবশ্যই এক এক করে ছয় পুত্র দিয়েছি তাদের চন্দ্রহরকে, হ্যাঁ, তবুও তো না দিল দিদি আমার রাঙা চলে পুষ্পজল। তুই অসম্ভব বলছিস। তাই দিদি গো অন্তিম আশা নিয়ে এসেছি তোমায় স্মরণ করেছি দিদি। দাও মনে যুক্তি, তবে মনসা যুক্তি দেহ নেতা দিদি। মনসা উপায় বলো তুমি কেমন করি ওই চাঁদের হাতে আমি পাইব পুজো কি করে, কেমন করে চাঁদের হাতে আমি পাইছি পুজো কি করে। চন্দ্রধরে দিবি পূজা কেমন করে ওগো কিবা করলে আমার দিবি চন্দ্রধরে পূজা। চুক্তি পুজো পাবি ছয় কিশোরী, চুক্তি পুজো পাবি ছয় কিশোরী।
তুই? সেটাই গেলে তুই পাবি দুইখানা জীব, আর সেই দুইখানা জীব এনে তুই তোর কার্য করবি এই মর্তধামে, তবেই তুই হতে পারবি বিশ্ববাজারের বিশ্ব পূজিকা। দিদি হ্যাঁ, চলে চলে নাম হয় দিদি। আশীর্বাদ করি মনসা, তোর মনস্কামনা পূর্ণ যেন হয়। প্রয়োজন হলে সময় মতো আমার আমায় স্মরণ করে আমি এসে দেখা দেব। বেশ দিদি, তাই হবে। এই তো, দিদি নীতির ওপরে যুক্তি দিয়ে গেছেন। নয় নয়, বিলম্ব নয় প্রয়োজন, অতি শীঘ্র হয়ে যাবো ওই ইন্দ্র নিকট। যদি ইন্দ্র অমরাবতী না যায় তাহলে তোমার কার্য সিদ্ধি হবে না। ছুটে যায় অমরাবতী। আমি দেবরাজ ইন্দ্র, 33 কোটি দেবতার আমি রাজা। এই মুহূর্তে অক্ষরে অর্ধূষা নৃত্য 33 কোটি দেবতা নৃত্য সঙ্গীত দর্শন করে নিজ নিজ কর্ম লিপ্ত হল। তাই আমি এই অমরাবতীতে সবসময় এই অমরাবতীকে বুকে ধরে রই। কেননা কখনো অসুরের তাণ্ডব, কখনো দত্তের তাণ্ডব, কখনো রাক্ষসের তাণ্ডব, এই আমার অমরাবতীকে লুট করার জন্য আসে। তাই আমি আমার এই অমরাবতীতে আমি কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম করবো। আমি পদ্মাবতী কেউ প্রায় আমার অমরাবতীকে তোমার বদল খালি দর্শনকে কেন দেখেনি? আছে আছে তো নিকটে ভিক্ষে চাইবার আসে। শিবনন্দিনী পদ্মাবতী সেজেছে ভিখারিনী, তাই তো নিকটে এসেছি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একে বল পদ্মাবতী, আমার কি ভিক্ষা নেবে প্রকাশ করে না বললে আমি কি করে জানতে পারবো? ও দাদা, কি করি তোমায় আমি আমার মনের দুঃখের কথা কইব, বলিতে পারিনি। তবে তোমায় আমার সঙ্গে ত্রিসত্বে আবদ্ধ করবে। একে বলছো পদ্মাবতী, হঠাৎ তুমি আমার অমরাবতীতে এসে তুমি সর্বপ্রথম আমার সঙ্গে ত্রিসত্য আবদ্ধ হতে বলছো? না, আমি ভয় পাচ্ছি। বলছে দেবরাজ ইন্দ্র, তুমি পদ্মাবতীর সঙ্গে ত্রিসত্য আবদ্ধ করো না। না, আমি ত্রিসত্য আবদ্ধ হতে পারবো না। জানি গো দাদা, জানি। ওই মাতা চণ্ডীর কারণে পিতা ময়ূর দিলেন বনবাসে। একাকিনী নারী, পুত্র আজ থেকে পরিত্যাগ হয়ে চলে গেল, স্বামী আমার ছেড়ে চলে গেল। তাই সত্য। ও দাদা, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম। দেহ দেহ দাদা মনো অভিলাষ পূর্ণ করে। বলো না গো দাদা, তুমি আমার নয়ন বাড়ি মুছে দিতে পারো না? তোমার নয়ন বাড়ি মুছে দিতে পারি, তবে কিন্তু তুমি তোমাকে ত্রিসত্য আবদ্ধ হতে বলছো, আমার পক্ষে সম্ভব না। সে কি দাদা? বেশ দাদা বেশ, তুমি যখন ত্রিসত্যে অঙ্গীকার হবে না, আমি ফিরে যাই আমার সিজুয়া ধাম। তুমি চন্দ্রবাদী মহাদেবের কন্যা, বড় আশা করে এসছো তুমি আমার এই অমরাবতীতে। তাই তোমার কথা অনুযায়ী তোমার সঙ্গে আমি ত্রিসত্য আবদ্ধ হবো। করবি? নিশ্চয়ই বললো এক সত্য, পদ্মাবতী যাহা চাইবে দেবী শতবার। তুমি যাহা বলবে তোমার কথা অক্ষর অক্ষরে আমি পালন করবো। ওকে দাদা, আজকের দিনে এসেছিলাম এই অমরাবতীতে দুটি পুষ্পের কারণে। সামান্য দুটি পুষ্পর জন্য তুমি আমাকে অঙ্গীকার করতে বলছো? সামান্য পুষ্প? সেই সময় পদ্মাবতী এই পুষ্পের বৃক্ষ সারিবদ্ধ ভাবে রয়েছে। দেখো দেখো পুষ্প রয়েছে,
পারিজাত পুষ্প তুমি মনোপুত্র তুমি দিয়ে নাও। না, সেই পারিজাত পুষ্প চাই না। সেই পারিজাত পুষ্পে মোর কাজে লাগবে না। তোমার কাজে লাগবে না? না। এসে আমার সঙ্গে সম্মুখে দেখো সারিবদ্ধভাবে রয়েছে লিঙ্গ, সে যে রজনীগন্ধা পুষ্প তুমি দিতে পারো না, সে রজনীগন্ধা নেব না। সে আমার কথা মতো চলবে না। চাইলে এই পুষ্প। তবে কোন পুষ্প? করিয়াছ কঠিন প্রতিজ্ঞা, সত্যকে লঙ্ঘন করলে লড়াই হয় বাস। এই কথা তোমায় জানিয়ে দিলাম। তাই আমি যে পুষ্প চাই সে পুষ্পের নাম খানি বলবো। প্রতিনিয়ত যে এই অমরাবতীকে আলোকিত করে রাখে, কাঠই কাঠই করে নৃত্য করে, সেই পুষ্পের নাম হচ্ছে অনিরুদ্ধ উষা। আমরা বলে দেবো সেই তুমি অনুদোষাকে তুমি চাও যে অনুদোষা ৩৩ কোটি দেবতাগণকে নিত্য সঙ্গীত করে আনন্দ উপভোগ করে যাকে দেবো তোমার হস্ত করতে না। ভাবিতে উচিত ছিল সত্য করিবারে যখন সত্যকে লঙ্ঘন করলে নারাজে হয় না। পদ্মাবতী, এটা আমি কোনো ভুল করেছি তোমার সঙ্গে কি সত্য বলতে হতে, কিন্তু পদ্মাবতী যে অনুদোষা ৩৩ কোটি দেবতাগণকে নিত্য সঙ্গীত আনন্দ উপভোগ করে তাদেরকে আমি কি করে দেবো? রয়েছে আমার অমরাবতী রম্ভাবতী তিলোত্তমা উর্বশী, তাদের তুমি নিয়ে যাও। না 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 না, আমি যে অনিরুদ্ধ উষাকেই চাই। তাই প্রতিনিয়ত তারা যেভাবে নৃত্য করে আজ আমি নৃত্য দর্শন করবো। কিন্তু পদ্মাবতী, হ্যালো দাদা, তোমার হস্তে আমি কি করে অর্পণ করে দেবো? সত্যই আমি যে তাদের পুত্র এবং কন্যা সমস্ত বলে তাদেরকে ভালোবাসা আমি বুকে এঁকে ধরে নেই, আমি কি করে দেবো? তাই আমি নৃত্য দর্শন করব। সেই সময় করব তাল ভঙ্গ, তুমি দেবে অভিশাপ। দাও 10 বছর নামে যাও ওই নৃত্য সঙ্গে করবে সেই সময় তুমি করবে, তার নৃত্য তাল ভঙ্গ করবে সেই সময় আমি তাদের অভিশাপ করবো। অবশ্যই একে বিধি দেবে ধারা, একে বিধান। আমার অনুদোষাকে নৃত্য করবে সেই সময় তাল ভঙ্গ করবে সেই সময় আমি তাদের করবো অভিশাপ। তাই পদ্মাবতী তোমার সঙ্গে তুমি সত্যবদ্ধ হয়েছি, তাই তোমাকে অনুদোষা নৃত্য দর্শন আমি করাবো। বেশ, কিছুক্ষণ বিশ্রাম করো, তাই আমি দেবর্ষী নারদকে দিয়ে আমি অনুদোষাকে ডাকার ব্যবস্থা করবো। এসো। কোথায় দেবর্ষী নারদ? একটা চেয়ারের দরকার ছিল। তোমায় ছেড়ে দিলে সোনার গৌরারে পাবো না, ছেড়ে দেবো না। তোমায় দিতে মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বকল বাঁধরে রাখবো, ছেড়ে দেবো না।
দেব না তোমায় রে মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বাবা মাঝারে রাখবো ছেড়ে দেব না আর সমস্ত কথা যেমন সে জানো অসময় তোমাকে থানা ডেকেছি আমি। কেন তুমি আমায় অসম্মানে ডেকেছো? হঠাৎ সেতুয়া ধামতে পদ্মাবতী আমার এই অমরাবতী হঠাৎ উপস্থিত। পদ্মাবতী? হ্যাঁ, তোমার এই আলয়ে পদ্মাবতী? পদ্মাবতীর আগমন হয়েছে। কিন্তু কেন দেবরাজ, কেন তোমার এই আলয়ে? হঠাৎ সে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসে আমার অমরাবতীতে এমন তার কি আকাঙ্ক্ষা রয়েছে? অনবসর নৃত্য সঙ্গীত অর্জন করবে। কিন্তু দেবরাজ, সবে মাত্র তো তারা নৃত্য গীত পরিবেশন করে তারা গেলে। তাকে আমি বারবার বুঝালাম এই মাত্র নৃত্য সঙ্গীত করে নিজ আলায় গমন করলো। সে বেশভূষা অলঙ্কার এখনো পর্যন্ত ত্যাগ করেনি। তাই পদ্মাবতীর সঙ্গে আমি ত্রিসত্যাবদ্ধ হয়েছি। তাই অর্ধসার নৃত্য দর্শন করবে। বেশ, তাই বিলম্বনে অবসর তবু আজ্ঞা। সরে যাও অর্ধসার কুটিরে আহ্বান করে নিয়ে এসো তাকে এই আমার অমরাবতীতে। তাই হয়ে দেবরাজ, আসি পুনাম তবে জরুরি। আমি যাব ব্রজের কুহুলে কুহুলে, ওই আমি মাখব ব্রজের পদ ভুলে। আমি আর বিনার সুরে সুরে মৃদঙ্গের তালে ভঙ্গি আর বিনার তালে ছন্দে মৃদঙ্গের বলো দেখো মৃদঙ্গের তালে ছন্দে বিনার রয়েছে ঝুনুকে। আজ পৌঁছে গেছি আমাদের জীর্ণকুটিরে। জানো উষা, প্রভু না জানি কোন জন্মে আমরা পূর্ণ করেছিলাম বলে আজ আমরা এই অমরাবতী প্রধানের নর্তকে উঠেছি, তাই না? তুমি সত্যই বলেছ। তাই তো এক এক করে 33 করে দেব করে আশীষ ধন্য আমরা। শুধু তাই নয় গো, বলো আজ যেন আমাদের নিত্যগীত দর্শন করে 33 করে দেবগণ সকলেই যেন মুখরিত। তাই একই সঙ্গে সকলে ওঙ্কারে বেগে উঠে বলল, বা উষা বাহ, আজ তোমার নিত্যগীত দর্শন করে সত্যই আমরা আনন্দ পেয়েছি। তাই তোমাদের করে আশীর্বাদে তোমরা যেন এভাবেই 33 করে দেবগণের মনোরঞ্জন করতে পারো নৃত্যগীতে। উষা, প্রভু একটি কথা বলবো, বলো শুনি। সত্যি কি তুমি আমায় ভালোবাসো? প্রভু শুধু তোমায় ভালোবাসি না, জানো গো, এই হৃদ মন্দিরে সুন্দর করে নির্মাণ করে তোমার মনে দেখানি রেখেছি বেদি নির্মাণ করে সেই বেদিনী মাঝে। তাই বুঝি? তাই জানো গো, সর্বক্ষণ মনে বলে তোমার শ্রী চরণ দোকানে ভক্তি ধারণ করে তোমার চরণ বন্দনা করে শুধু তোমার চরণ সেবা করতে। এ জীব তোমাকে দিলাম উষা, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও।
তোমাকে এই জীবলিপি স্বর্গ নেমেছে দুহাতে। প্রভু তুমি এভাবে সারাটি জীবনে থেকো আমার পাশে। উষা, তাই 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 দেবসভাই প্রত্যেকে নৃত্য করি, তাই না? তাই আজ আমার শরীর বড় ক্লান্ত উষা, তাই তুমি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করব। নিশ্চয়ই। ও তাই তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। সত্যি বুঝি? তুমি চিরকাল থেকো আমার পাশে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। তোমাকে কাছে তুমি চিরকাল থেকো আমার পাশে, তাই বুঝি? ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। তুমি পাশে থাকলে ওগো করি না তো ভয়, আসো যত বাধা বিঘ্ন সবই করবো জয়। তাই বুঝি? তুমি পাশে থাকলে করি না তো ভয়, আসো যত বাধা বিঘ্ন সবই করবো জয়। চাঁদে তারা একই স্বামী, মিলেমিশে নয় নীল গগনে। তুমি চিরকাল থেকো আমার পাশে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। আমার সকল আশা পূর্ণ হবে, হবে ভাবিনি এমন হবে আমি চিরদিন। সকল আশা পূর্ণ হবে ভাবিনি কখনো মনে, সকল আশা হলো পূর্ণ তোমাকে কাছে। জলে তারা একই স্বরে মিলেমিশে যায় নীল গগনে। তুমি চিরকাল থেকো আমার পাশে, উষা, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। ওগো তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে। তুমি চিরকাল থেকো আমার পাশে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। উষা, প্রভু অবশ্যই আমি তো চাই ওগো ঈশ্বর, আমরা যেন দুইজন চিরকাল একসাথে থাকতে পারি। প্রভু গো,
জীবনে চলার পথে যতই আসুক ঝড়, আমরা দুজনে সকলে বাধার হব সম্মুখী, সকলে বাধাকে করে জয়, আমরা দুজনে হব সুখী। উষা, আর বিলম্ব না করে তুমি সজ্জা পেতে দাও। বেশ প্রভু, শয়ন কক্ষে শয়ন শয্যায় তুমি নিদ্রায় যাও, আমি তোমার চরণ দাসী, তোমার চরণ সেবায় হবরত। বিশ্রাম করো প্রভু, বিশ্রাম করো। ও মোর প্রাণ প্রাণ রমণ, ও মোর নিধিভূষণ, হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ, নিধিভূষণ, হৃদয় রতন স্বামী, জীবনে মরণে থাকিব দুজনে, হব চরণ দাসী। জীবনে মরণে থাকিব দুজনে, হব চরণ দাসী। ও মোর প্রাণ রমণ, নিধিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি, মম চিন্তামণি, আখির নয়ন মনি, মম চিন্তামণি, ও মোর জ্ঞানের অনুভূতি, স্মৃতির সারথি, হৃদয়ে হৃদমন্দিরে তুমি শুধু তুমি, ও গোয়ন করো স্বামী, আমার প্রাণ রমণ, নিধিভূষণ, হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ, নিধিভূষণ, হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ, নিধিভূষণ, হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ, এই তো অনিরুদ্ধ উষার আলো, তাই আমি ডাক দিয়ে দেখি না কেন? উষা, আরে ও উষা, কে আমি কে? হেন সময় এ কার কণ্ঠের জন্য ভেসে এলো সুর আমার করেনি, কি যেন মোদের নামে ধরে ডাকে। ও গোসা, খোলো খোলো দ্বার, একটিবার চেয়ে দেখো, এসে যে তব দাঁড়িয়ে তার মিলে যাও। তাই বেশ নিত্যদিন উষা, শ্রীচরণে পরিপাত মনিব, আসুন পদার্পণ করুন মোদের যেই না কুটিরে। হে মনিবর, তব চরণ স্পর্শে ধন্য হলো মোদের এই কুটির খানি, তাই তো আলোর প্রকাশ পেল এই অন্ধকার কুটির। তা বলুন, এমন কি বার্তা নিয়ে এসেছেন এই উৎসবের দ্বারে? তুমি বলতে চাও আমি এমন কি বার্তা নিয়ে তোমার এই জীর্ণ কুটিরে প্রবেশ করেছি? তাই তোই মনিবর,
আমি ওই ইন্দ্রালয় থেকে আবার পুনরায় তোমার কাছে ছুটে এসেছি কেন জানো? কিন্তু কেন দেবরাজ? সেই ইন্দ্রালয়ে হয়েছে নতুন দেবীর আবির্ভাব। বা এ তো বেশ আনন্দের কথা। আনন্দের কথা? সত্যই? সত্যি বলেছো তুমি, আনন্দের কথা। কিন্তু কিন্তু পুনরায় আবার তোমাদের যেতে হবে সেই ইন্দ্রালয়ে। কেন? তোমার নিত্য গীত দর্শন করবে বলে, তাই পুনরায় তোমার এই জীর্ণ কুটিরে আবার। এই অসম্ভব মনিবর, যে আশা নিয়ে এসেছেন দেবীর বার্তা দিলে না কর্ণে তোলে মোদের নাকি পুনরায় যেতে হবে ইন্দ্র সবারই মাঝে করতে নৃত্য গীত। এসেছে মর্তধাম হতে নতুন দেবী তার মনোরঞ্জনের তে। তাই তোমায় ছুটে যেতে হবে। হে মনিবর, ক্ষণিক্ষণ অগ্রে পূর্ণ দেব সবার মাঝে জানি উষা, জানি নৃত্য গীত সমর্পণ করে এসেছি। তুমি তো নিত্য গীত সেখানে সমর্পণ করে সবে মাত্র তোমার জীর্ণ কুটিরে এসেছো। সেথায় তব ছিলে বিরাজমান। কোনো উপায় নেই উষা, তোমায় যেতে হবে। মনিবর, তুমি যদি সেখানে না যাও তাহলে কি হবে জানো? কি হবে? তোমার যে দেবরাজ, দেবরাজ তোমার মহারাজ হবে অপমানিত, হবে তার উঁচু মস্তক হয়ে। না, তুমি কি চাও? না মনিবর না, আমরা তা চাই না। যাকে পিতৃজ্ঞানে দেখে এসেছি আমরা, যাকে আমরা পিতা বলে জানি, আমরা চাই না তার সন্তান হই পিতার উঁচু মস্তক আজ আমাদের কারণে নত শির হোক তার। উষা, আর কাল বিলম্ব না হয়, তবে এসো আমার, নিশ্চয়ই নিশ্চয়ই মনিবর। এসো অনুরোধ। তবে কথা দিলাম পুনরায় সাজসজ্জ পরিধান করে আমরা যাবো সে অমরাবতীর মাঝে করিতে নিত্য গীত। উষা, প্রভু, তুমি কার সঙ্গে গুনগুন করে যেন কথা বলছিলে না? প্রভু গো, আজ অন্য কেউ নয়, আমাদের এই জীর্ণকুটির পদার্পণ করেছিলেন শ্রুতির শ্রী মণিবর। তাই বুঝি? সত্যই তাহলে কি বলে গেল সে? তিনি এসেছিলেন দেবীর বার্তা নিয়ে আমাদের নাকি পুনরায় সাজসজ্জ পরিধান করে যেতে হবে সে অমরাবতীর মাঝে। পুনরায় নৃত্য গীতের করা হয়েছে আয়োজন। এ কি উষা, সত্যই তুমি কি তাকে বারণ করোনি? প্রভু গো, করেছিলাম। বারে বারে কাকুতি মিনতি করার পরেও তিনি আমাদের বলেছেন কি জানো? কি? আজ আমাদের জন্য নাকি যদি আমরা অমরাবতীতে না যাই দেবরাজের উঁচু মস্তক আজ হবে। না 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 না, প্রভু গো, এ হতে পারে না। আমাদের জন্য আমরা কখনো চাই না তার উঁচু মস্তক নিচু হোক, আর আমরা তার কাছে অভিশাপ পেতে আমরা কখনো চাই না। উষা, অবশ্যই যাব, কিন্তু প্রত্যেকদিন যে এই মা হরগৌরীর চরণে আমরা পুষ্পজল দিয়ে সত্যই প্রভু, ওই দেবসভায় যাই, আজও আমরা মা হরগৌরীর চরণে পুষ্পজল দিয়ে তারপরে যাব। তবে তাই চলো আজ যুগলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই, মায়ের আশীর্বাদে নিয়ে মস্তকে যাবো সে পূর্ণ দেবসভার মাঝে। জানি না মা ললাটে কি রয়েছে লেখন, তুমি তো অন্তরে যাবে, ভক্তের সকল মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো, তাই কৃপা করো জননী। আমার পূজারি ফুল তো ঝরে গেছে, পূজারি ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মাগো তোমার চরণ, ও মা কেমনে বুঝিব মাগো তোমার চরণ।
তুমি আমায় পরোক্ষমা করে গেলাম ভুল মাগো, ভুলে ভুলে চরণ গেল। ভুলে ভুলে চরণ গেল, হে মানব জীবন কেমনে বুঝিব তোমারি চরণ ও মা, কেমনে বুঝিব তোমারি চরণ। আমার পূজার মতো চলে গেছে, পূজার মতো চলে গেছে, না করে যত কেমনে বুঝিব তোমারি চরণ ও মা, কেমনে বুঝিব তোমারি চরণ ও মা, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ। এ কি না উষা হাইকো, এ কি অমঙ্গল প্রভু, অমঙ্গল? যা জীবনে কখনো ঘটেনি, আজ সে অমঙ্গল কি করে হলো? কেন? প্রভুকে চেয়ে রাখো, প্রণামের ছলে যেন বাহাদুরে কনিষ্ঠ আঙ্গুলে লেগে পবিত্র মঙ্গল ঘটবার এখানে যেন উষ্টাঘাতে পড়ে গেল। উষা, প্রভুগো, আমাদের এই ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এর চেয়ে বেশি কোনোদিনই কিছু হবে না। তাই বলি অনেক বিলম্ব হলো, চলো আমরা দেব সবাই যাই। ওই আমার বামে চোখ নিত করে গো, এ কি বলছো তুমি উষা? ও গো, ও গো প্রাণনা, আমার পাঁচ নিত করে গো, ও গো প্রাণনা। কি বলছো তুমি? ওই শুকনো ডালে বসে কাকা কাকারো দোকানে। ওটা? উষা! ওই শুকনো ডালে বসে কাকা কাকারো দোকানে। আমার নিত করে গো, ও প্রাণনা। এসো না। দেবর্ষী নারদ, এত বিলম্ব কেন হয়েছে? তাই পতাপতি তুমি আসন গ্রহণ করো। তাই এই মুহূর্তে অর্ধুষা চলে আসবে অমরাবতীর মাঝে। জয় হোক, অমরাবতীর জয় হোক, জয় হোক, 33 কোটি দেবগণের জয় হোক। আশীর্বাদ করি অর্ধুষা শ্রীচরণে পরিপাদে দেবরাজ, দীর্ঘায়ু হও। শ্রীচরণে প্রণাম। এক এক করে 33 কোটি দেবগণ প্রণাম দেবী। মা, তবে তুমি এসেছো বলছি বর্তমান হতে, ভাঙিটোলা হতে। বেশ দেবী বেশ।
দেবরাজ, হ্যাঁ বলো। পুনরায় মোদের আগমনে কিসের কারণে? তোমাদের কেন ডেকেছি? কেন দেবরাজ? সেজ হইতে এসে পদ্মাবতী তোমাদের দুজনের নিত্য সঙ্গীত দর্শন করবে। দেবরাজ, আমরা বিহীনে অমরাবতীর মাঝে রয়েছে নর্তক নর্তকী ছায়া মায়া তিলকতমা। তাদের দিয়ে না হয় বাঙিটিল হতে আগত মনসদেবীর হতো মনোরঞ্জন। কিন্তু আমি বারবার বলেছি পদ্মাবতীকে তিলোত্তমা উর্বশরী তাদের নিত্য দর্শন করো। তাই একমাত্র অর্ণদোষা তোমাদের নিত্য দর্শন করবে। তাই বুঝি দেবী? তাই অর্ণদোষা প্রতিনিয়ত যে তোমরা নৃত্য করো, আজকে হবে অন্যরূপ নৃত্য। অর্থাৎ যে পদ্মাবতী তোমাদের নৃত্য দর্শন করবে কি রূপ সেটা কর্ণপাত করে, দুই হাতে জলের বাটি, মস্তকে জলের ঘটি, এই গন্ডের মধ্যে কাঁচা সারার উপর নৃত্য করতে হবে। তাথাই বলি। দেবরাজ, এ কেমনের নৃত্য না কেমনের পরীক্ষা? তাই পদ্মাবতী তোমাদের নৃত্য দর্শন করবে। দেবরাজ, এহার নৃত্য তো আমরা কোনোদিনই করিনি, কিন্তু আর এই নৃত্য আমাদের জানাও নেই। কিন্তু আজকে নৃত্য করতে হবে, কেন পদ্মাবতী অপমানিত হয়ে যাবে। বেশ দেবী, এই যদি তোমার মনোবাসনা হয়ে থাকে বেশ। মরিলেন স্বর্গের রাজশ্রী এই নৃত্য করতে চান, আমি তাই জন্য এসেছি নৃত্য দর্শন করবার জন্য। সত্যই বেশ প্রভু, এক এক করে 33 করে দেবগণের চরণ বন্দনা করে শুরু করতে চলেছি আমাদের নৃত্যের কৌশল, নৃত্য গীত। বেশ। সাধু সাধু রুনুর চুনুর নপুরি বাজে, ওষারে ঘুমটা খুলে যায়, তাই মনে লাজে। রুনুর চুনুর নপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মনে লাজে। তোমাদের নৃত্য সঙ্গী দর্শন করার জন্য আত্ম অহংকারে তোমরা নৃত্য করছো, তাই পদ্মাবতী অপমানিত হলে তাই ওই পরিপ্রেক্ষিতে তোমাদের করবো আমি। না 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 না, প্রথম তোমাদের ক্ষমা করলাম, ক্ষমাই পরম ধর্ম। তাই তোমরা ভালোভাবে নৃত্য করো। বেশ দেবরাজ, তাই করছি।
করে মরলি স্বামী করে মরলি স্বামী মরলি বালা নিচে নিচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ একে অনুদোষা অল্প দ্বিতীয়বার তোমরা নৃত্যে তাল ভাঙা করলে তাই ওই অমরাবতী ত্যাগ করে চলে যাবে এই পদ্মাবতী তাই তোমরা তার অহংকার নৃত্য করছো তাই তোমাদের এই পরিপ্রেক্ষিতে কি করবো যাও যাও অনুদোষা পৃথিবীর ভিতর তাদের বছর গিয়ে থাকা মাত্র ভুবনে তোমাদের করছি অভিশাপ ও দেব ও দেবরাজ গো ও দেব কেমনে থাকিব মত ভাবে ওই মত ধামের বড় চালা দেব না দেবরাজ সহিব কেমনে দেব মরকে জ্বালাবি সমজ্বালা ওগো মোরা সহিব কেমনে দেব আজ বিনয় অপরাধী দিলে অভিশাপ আমরা কেমন থাকিব মন্ত্রীর মুখে অদৃষ্টি বৎসর তোমায় পথ দেখিয়ে দিছি বোন পদ্মাবতী আমার এই অনুদোষ আগে তোমার হস্ত অর্পণ করছে
উষাকে আমি নিজের কন্যা রূপে আমি ভালোবাসি, বরদগিরিকের সন্তান রূপে। তাদের আজ বিন্দু মাত্র কোথাও হতে দিইনি, তাই বোন তোমার হস্তার্পণ করছে, তারা যেন একটু কষ্ট না পায়। দেবী গো, আমাদের কোলে কোলে সুমতি দেবী, আজ বিদায় প্রণামে জানিয়ে আমরা আমরা তোমার শুনে চলে যাবো মন্ত্রী। কাঁদিস না মা, বিদায় দেব না। এভাবে যদি কাঁদিস মা, আমি স্থানে দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই আজি বিদায় দেব। বিদায় প্রণাম দেব। বিদায় প্রণাম দেব। অমরাবতী ত্যাগ করে কেমন পদ্মাবতী সঙ্গে তিনি সত্যাবদ্ধ হয়েছিলাম, তাই আমাদের বোঝা গেল ও দেবরাজ আমরা দ্বাদশ বৎসর জেলে মঠে গেলাম। দ্বাদশ বৎসর জেলে এই সময় থাকবে অন্ধকার। তাই দিদি নিত্যতার যুক্তি মতো অনিরুদ্ধকে দিলেন শনেগার গর্ভে। একে দুয়ে সপ্তম মাসে অন্তর্সত্তা হলে শুনে শনেগার আত্ম না। আমার ছয় ছয়টি পুত্র মারা যাওয়ার পর দুঃখ ব্যথা রেখে আমি বাণিজ্য গমন করব। তাই আমি সড়ক আমার ডিঙা চুমন করেছে, মাল্লা মাঝিগণকে সকলকে নিমন্ত্রণ করে আমি দক্ষিণী পাটনের যাত্রা করতে গেলাম। তাই সড়কাকে তাহলে এই মুহূর্তে আমি বাণিজ্য গমন করব। আমার স্বামী চলে গেছে বাণিজ্য করতে, তাই তো স্বামীর মঙ্গল কামনার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ওগো ঠাকুর, আমার স্বামী যেখানে বাণিজ্য যাক না কেন তার তুমি মঙ্গলে করো, সে যেন ভালো মতো ওই রাজচম্পলা নগরে আসতে পারে, এই প্রার্থনা তোমার কাছে করছি। তাই তো এক এক করে আজ আমার সপ্তম মাস পূর্ণ হয়েছে। মনে বড় বাসনা আমার স্বাদ খাওয়ার। কাকে কাকে আমি মনের কথা বলবো খুলে? এই তো মনে পড়েছে রাজপ্রাসাদে রয়েছে দাসী, তাদেরকে আমি ডাকি দেব, তারা নিশ্চয় আমার কথা শুনবে, আমার স্বাদের আয়োজন ব্যবস্থা করবে। দাসী দাসী যাই গো রানীমা, কোথায় রয়েছ? সব সময় শুধু দাসী আর দাসী, আর পারি না, মনে হচ্ছে রাজবাড়ি থেকে বিদায় নেবো, আর থাকবো না। প্রণাম রানীমা, তুমি চলে নেই, আশীর্বাদ করে শুয়ে থেকে কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম, আর কত শুধু থাকবো। ঘুমিয়েছিলে? ঘুমিয়ে থাকলে তাড়াতাড়ি আসবে। এই
এই মতো কেন? আর বলি না কাজ করতে ও বুঝেছি, গরম লাগছিল তাই। হ্যাঁ আচ্ছা, তবে রানীমা তবে যেই কথা বলবেন বলে যেই কথা বলবে বলেন দেখেছেন, হ্যাঁ, কিন্তু সেই কথা তো এখন পর্যন্ত বললেন না। বেশ, তবে তোমায় বলছি, আগে বলো তো আমাকে দেখতে কেমন লাগছে? কেন কেমন লাগবে? আপনাকে তো রয়েছে দেখি যেমন লাগে তেমনই লাগছে, কিন্তু জানেন রানীমা, বলো। আপনাকে না আজকে ঢেবা পটলের মতো লাগে। এ কি বলছো দাস? হ্যাঁ, তুমি আমাকে রহস্য পাত্র পেয়েছো বলো এই তো? তো রহস্য না, সত্যি বলছি। উপরখানা সরু, নিচখানা সরু, আর মাঝখানে যেন একদম একদম মোটা। তোমাকে না বললে বুঝতে পারবে না। তবে আমার এক এক করে সপ্তম মাস পূর্ণ হয়েছে। সপ্তম মাস? আমি সাত খাবো মা। সাত কিসের জন্য সাত খাবেন? কেন? আমার সন্তানকে আমার সন্তোষী হবে তাই। তাই? হ্যাঁ। তবে আর বিলম্ব নয়, সে আমি বুঝতে পেরেছি। কি কি খাবেন সাতের কথা বলে দেন, আমি সব আয়োজন করে নেব। তবে আমি বলি, সপ্তম মাসের রীতি সাধু খাওয়া হয় মতি, সে সাথে করো চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসি আগার কোটা, সে সাধু খাওয়ার হইবা। কি বললে? চাল ভাজা তো সে তো বুঝতে পারলাম, তার সঙ্গে মটর ভাজা। বলি রানীমা, বলো। আপনার মুখ আছে না ফারাক্কার গেট আছে? এ কি বলছো? হ্যাঁ, আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, তুমি ফারাক্কার গেট বলছো? তাই বলে মটর খাবেন? শোনেন রানীমা, কি? কোন গাড়ির মটর খাবেন? 10 চাক্কা, 12 চাক্কা, 2 চাক্কা, 4 চাক্কা, 6 চাক্কা, কয় চাক্কা? আরে বাবা, আমি এই গাড়ির চাকার কথা বলিনি আর মোটরের কথা বলিনি। তাহলে কোন মটর? জমিতে মটরশুটি হয় না, হ্যাঁ, হ্যাঁ। তাদের কথা তাই? বলছি, হ্যাঁ। আর কি খাবেন? নদীর নরে শোল, কিছু ভাজা কিছু ঝোল, সে সাধু হয় আমার বাসনা। রানীমা, বলো। আপনার সকলে আমি বুঝতে পেরেছি। তবে তবে আর বিলম্ব করব না, আপনি রাজপ্রাসাদ থেকে বিষ খান, আমি নকরি খেতে। আরে বাবা, বিষ খাবো কেন? তবে আমার স্বাদ খাওয়ার ইচ্ছে জেগেছে, আমি বিষ খাবো তা নয় মা, বলো বিশ্রাম করো। বিশ্রাম? তবে তুমি তো একা যেতে পারবে না, নকরিকে ডাকো, তাকে সঙ্গে নিয়ে যাবে মন্ত্রী কাকুর কাছে টাকা নিয়ে বাজারে। অবশ্যই তাকে বিলম্ব করবে না মা, হ্যাঁ। আমি আসি। কোথায় রে নকরি পটল? আরে আমি রে, আমি তো। চিৎকার কেন করছিস? এত চিৎকার কিসের? এই, কোথায় ছিলিস? হ্যাঁ? কোথায় ছিলিস? কেন ওখানে? ওখানে বলতে যেখানে থাকি? যেখানে থাকিস মানে? ওরে বাড়ির ভেতরে। ও শোন, বল, তোকে একটা কাজ করতে হবে। আমি তোকে শুনবো। আরে ও নয়, হ্যাঁ? আমার কথাটা শোন। কথা শুনবো? হ্যাঁ, হ্যাঁ, বল। রানীমার এক এক করে 7 মাস হয়েছে। রাজমার 7 মাসে। হ্যাঁ, তা বয়স শেষ হয়ে গেল, এতদিন বললো 7 মাস হলো। এই, দাঁড়া, আমি বুঝতে পেরেছি। তোকে বুঝিয়ে না বলে তুই বুঝতে পারবি না। রানীমা 1 2 7 মাসের অন্তর সপ্তাহ। ও 7 মাস থেকে অন্তর থেকে কে শুনলো? বল। আর তা নয়,
মানে রানীমা এক এক করে 7 মাসের গর্ভবতী। রানীমা 7 মাস থেকে গর্তে যায়নি, কেন গর্তে যাবে? তো খেলে এখানে পারা যায় না, তা নয় রে। মানে রানীমার গর্ভবতী মানে বুঝলি না, রানীমার পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা আছে? হ্যাঁ। কেন? মানে আমার কেন বুঝিস না, মানে আমাদের এই রাজপ্রাসাদে আর 3 মাস 10 দিন পরে হ্যাঁ অতিথি আসতে চলেছিল তোর, তাই তো এখন 7 মাস হয়েছে। তাই নাকি? হ্যাঁ। যখন 7 মাস হয়েছে এখন কি করতে হবে? রানীমার মনের ইচ্ছে যে রানীমা স্বাদ খাবে, মনের বাসনা কামনা হ্যাঁ। করেছে রানীমা 7ম মাসে 7 খাবে। হ্যাঁ শোন, খাও তো খা। তবে আরে বিলম্ব নাই, কি করতে হবে? তোকে যে বাজার করতে হবে। বাজার? হ্যাঁ। পয়সা? পয়সা মন্ত্রী কাকুর কাছ থেকে নিয়ে তাই নিবি। নাকি? বেশ, তাহলে মন্ত্রী কাকুর কাছ থেকে পয়সা করে নিয়ে রানীমা বলেছে কি কি খাবে? হ্যাঁ, সমস্ত কিছু বলেছে। চাল ভাজা, মটর ভাজা, 7 রকম মিষ্টি, হ্যাঁ। তারপরে একটা নতুন শাড়ি নিয়ে আসবি। নতুন শাড়ি, হ্যাঁ, 5 রকম ফল, আলতা, সব নিয়ে সাবান, আসবি। চুল, পাউডার, রুমকুম, খুমকুম, বামকুম, সব সব মানে কিছু যত কিছু লাগে। তাহলে তুই আমার সঙ্গে যাবি, আমার সমস্ত কিছু মনে থাকবে না। মনে থাকবে না, তোকে লিস্ট করে দিয়ে দেবো। হ্যাঁ। তুই লিস্ট নিয়ে চলে যাবি, আর ওদিকে আমি রানীমার জন্য ভালো ভালো সুন্দর করে খাবার রান্না করবো। তাই নাকি? হ্যাঁ। তুই রান্না করবি? হ্যাঁ। আরে বাজার গেলি না, আবার রান্না করবি? তো রান্না করতে হবে না, শুধু তুই রানীমার 7 রকম মিষ্টি খাবে, আর চাল ভাজা, মটর ভাজা খাবে। তাহলে তুই রান্না দিকে যা। হ্যাঁ। আমি শাড়ি, স্নো পাউডার যা লাগে বেশ, সমস্ত কিছু তুই নিয়ে নিয়ে আয়। আসবো। বেশ, দেখি। এই বুড়া মজা গেলে বাকি রঙে বাইতেছে। এই শোন, এদিকে শোন। আমি কি আমাদের কি দেখলি? এর মধ্যে কি লিখেছে জানিস? এটা ঝুলা নাইকেল হয়ে গেছে। সেটা আমি বুঝতে আরে পেরেছি। একেলে আমাকে প্রেম প্রেম। এই শোন, আমি ওকে কি সাথে প্রেম করছি? কেন? প্রেম তৈরি করছি নাকি? কেন কি শুধু দেখে? এটা ওপর ওপর লোক দেখানি, ওর সম্পত্তি সব হাত দিয়ে নেবো তাই। 52 বিঘাটা লিখেছে। হ্যাঁ, মাইরি। সেই 52 বিঘা জমিটা লিব। আরে মাগি 52 বিঘা কি রে চাষ করবি? কি রে চাষ করবো? কেন হাল দিয়ে? হাল দিয়ে এখন ট্রাক্টর উঠে গেছে। কি আছে? এখন এই না মোটর সিস্টেম, খালি হ্যান্ডেল লাগিয়ে ঘোরাও আর মোটর স্টার্ট, আপনার জমি চাষ হয়ে যাবে। বাহ 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 বাহ। এই, হ্যাঁ একটা কথা জানিস? কি গে? রানীমা না কি? এক এক করে 7 মাস হয়েছে। তো আমি জানবো না। জানিস না তুই? বাবা, তোর কি করতে হবে বলতো? কি করতে হবে? হ্যাঁ, বল। আমি করে রেখেছি আগে। কি করেছিস শুনি? রানীমার জন্য স্বাদের সব রান্না বাড়া একদম কমপ্লিট। তুই কখন শুনলি রে? ও বাবা, রানীমা আমাকে আগে সব কথা খুলে বলা। কোথায় গো রানীমা? কই গো রানীমা? এই, রানীমা নয়, রানীমা। এই শুন, কি? আমি বাপুরে হ্যাঁ, ভদ্র ঘরের নোংরা মহিলা। সুন্দর নয়, তো মুখ্য সূক্ষ্ম মহিলা। শোন ভাই, অত সত্য আমার মতে হয় না। মুতে নয়, মুতে নয়, তাহলে? মুখে। ওই তো ওইটাই বলছি গে। বাপরে, রাজবাড়ি থেকে ছোট থেকে বড় হয়ে গেলি, এত বড় ধারীন হয়ে গেলি, এখনো পর্যন্ত ভাষা শিখলি না। হাই রে মাগির ব্যবহার রে। বাপ রে, শিক্ষিত ঘরে শিক্ষিত বেটি। তোকে আমি কখনো বললাম যে আমি শিক্ষিত ঘরে রানীমা না, ফের মা রানীমা। বলো মা।
মা রানীমা এই মতো হচ্ছে কেন? মা রানীমা মা রানীমা? ও রানীমা হ্যাঁ। ওইটা বাদ সাদের আয়োজন হয়ে গেছে রানীমা কই? কই তো ওইটাই তো আমি খুঁজছি কই মাঝে বর্ষার দিনে কত এদিক ওদিক ঘুরছে কি বলছিস? মা রানীমা? হ্যাঁ মা রানীমা শুন, রানীমা যদি তোর এই কথা বুঝতে পারতো না তোর খবর ছিল। আমি বেশি করে বলছি রানীমা মা রানীমা শোন, ডবল করে অমন করে বলিস নি, হ্যাঁ নইলে তোকে এই রাজপ্রাসাদ থেকে বিদায় করে দিবি। বেশ সাদের আয়োজন হয়ে গেছে তাই সাতটা দেখতে পাই না কেন রে? রানীমা, সাদা সাথে কোলাটা আছে ওটা এই, ও মা রানী বলেছে তাই কি না? ও তো ঠিকই বলেছে। হ্যাঁ বলেছে। ঠিকই বলিনি আমি ভাইয়া হ্যাঁ ঠিক বলেছি। মারি দে আমার পাশে থাকিস আমরা গরিব মানুষ, হ্যাঁ আমরা ন্যায্য কথা বলি। অবশ্যই আচ্ছা বল, হ্যাঁ। যখন চন্দ্রপুরী সদাগর হ্যাঁ যখন প্রতিষ্ঠা ছিল ছিল তখন ও তো রাজা ছিল না। না ও বিয়ে করার মানে রাজ যখন সিংহাসনে বসলো তারপরে হলো রানী। রানী। আগে আমরা কি বলতাম? কি বলতাম মা, হ্যাঁ পরে হলো রানী। তোদের এই মতো যে হলো উল্টা রানী। বলি না, উল্টা বলতাম না। হ্যাঁ এই কি হলো এই জানিস, হ্যাঁ, তুই কিন্তু রানীমাকে একটা সত্য কথা বলেছিস ঠিক যে এই কলাটা খেতে রানীমা কিন্তু কলা একদম পছন্দ করে। ওকে, আমি জানি। এই, হ্যাঁ। আজকে আমাদের বৈষ্ণবনগরে কলা পাওয়া যায়নি, তারপরে ঘুগরাপাড়া থেকে অর্ডার করা কলা খেয়ে এসেছে আজকে। তাই বুঝি রানীমা ওই জন্য এরকম ডাগর ডগর লাগছে আপনাকে হ্যাঁ, হ্যাঁ সেই কলা একদম। বেশ রানীমা আপনাকে দিয়ে আমার ভয়ও লাগে সাবধানে থাকিস বেটারা এবার একজন কই ব্যাটারা নয়, ব্যাটাদের কলার বাগানকে সাবধানে থাকতে হবে। ওইটাই বলছি তবে আয়োজন হয়ে গেছে তো দু চারজন আছে চম্পালার অধিবাসী না কি প্রতিবাসী হচ্ছে অধিবাসীরা তো সবারই স্বাদের নিমন্ত্রণ সকল এসে রানীমাকে স্বাদ থেকে যাবেন তাই বলছি ও তোরা আইলো সোনিকা রানীকে স্বাদ ও তোরা আইলো রানীমাকে ওরে শাবাশি রে কেন বই বলতে চাইছিস? কে কয়েছিল রাজবাড়ি কেন সবাই বলে রাজবাড়ি, সবাই বলছে রাজবাড়ি কিন্তু এবার থেকে মনে হচ্ছে ভিখারি বাড়ি পড়ে যাবে না। ওইটাই মনে হচ্ছে কেননা রানীমা বলে সাদ খাবে, সাদের আয়োজন দেখতে পাচ্ছি না। রানীমা নতুন শাড়ি নাই নতুন ব্লাউজ নাই নতুন আন্ডার না এই, ছায়া হ্যাঁ ওই তোমরা নাই হ্যাঁ, হ্যাঁ রানী রানটাই সাত খাবে কই বাড়ি বলাটা হ্যাঁ ও এরকম রাজার বাড়ি এটা হ্যাঁ সত্যি রানীমা লজ্জায় পাচ্ছি না এই লজ্জা আমি কোথায় রাখি কালকে আমাকে বেতন দিয়ে দেন আমি বাড়ি চলে এই শোন, হ্যাঁ আমরা বলে লোকজন বলে সাদ তৈরি করে খাওয়াবো। আর এটা রাজবাড়ি কে বলেছে রাজবাড়ি সবাই এই দিকে উঠান রানীমার সামনে আর রানীমা গুডুটা তো হুড়ো খেয়ে মরে গেল আর দিতে পারলাম না বেশ তবে একটা বিশেষ গান গাই তারপরে সরাসরি শাড়ি ও তুমি সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও করি কামনা রে নতুনি করে
ব্যথা দিও না। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী